বন্ধুরা, ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম অন্য এক রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি খাস্তা গজা। কিভাবে বানাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। গজা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি আর ময়দাটা আমি মেখে নেব। লবণ, খাবার সোডা অল্প করে একটু দিচ্ছি, ঘি দিয়ে দেব 1 চামচের মতো। আমি ঘি দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে খেতে কিন্তু টেস্টি হয়। ময়দাটাতে ঘি, খাবার সোডা আর লবণ দিয়ে খুব ভালো করে হাতে করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে লবণ, ঘি আর খাবার সোডাটা মিশিয়ে নিয়েছি আর ময়দার মধ্যে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে দেব। আর গজা বানানোর জন্য কিন্তু ময়দাতে অল্প অল্প করেই জল দিতে হবে। ময়দাটা আমি দুভাগ করে নিয়েছি। দুভাগ করে এই যে দুজনে হাফ হাফ করে মাখাচ্ছি। পুরো এইরকম শক্ত শক্ত মাখাতে হবে ময়দাটা। ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, দেখুন, দেখলেই বুঝতে পারবেন শক্ত শক্তই আছে কিন্তু। আর এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 30 মিনিটের মতো। আর চিনির রসটা আমি বানিয়ে নেব। চিনির রসটা বানানোর জন্য উনুনে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। চিনির রস বানানোর জন্য আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি কড়াইতে। এক বাটি চিনি দিয়েছি আর 1/2 বাটির মতো আমি জল দিচ্ছি। এলাচগুলোকে আমি হাতে করে এইভাবে ছিঁড়ে নিয়েছি, এলাচগুলো দিয়ে দেবো। চিনির রসে আমি গোলাপ জল 1 সিপি দিয়ে দিচ্ছি। চিনির রসটা আমি খুন্তিতে করে একটু হাতে করে দেখে নেব, চেটচেটে ভাব হয়ে গেছে। এখন আমি লেবুটা দিয়ে দেবো। লেবুটা দিলে বসে যাবে না। চিনির রসটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। ঢাকাটা খুলে আমি এরপর দেখে নেব। ডোগুলো একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে দুভাগ করে নেব। এইভাবে আমি বেলে নেব ময়দাটাকে। ময়দাটা আমার বেলা হয়ে গেছে। এরপর ছুরিতে করে আমি সরাসরি কেটে নেব। কেটে নিয়ে এইভাবে ওপর থেকে বসিয়ে দিতে হবে। এইভাবে আমি হাতে করে বসিয়ে নেব। এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে যাতে না ফেটে যায়। আবারও মাঝখান থেকে কেটে নেব। উপর থেকে এরকম ভাবে বসিয়ে দেব। তো
ময়দাটা আমি আবারও বেলে নিয়েছি, এখন আমি পিস পিস করে কেটে নেব। এইভাবে আমি কেটে নিয়েছি। এরপর এগুলোকে আমি গজার সাইজ করে নেব। এগুলো এরকম ছোট ছোট সাইজ করেছি, তো কড়াইতে ভাজার সময় এগুলো বড় হয়ে যাবে। একইভাবে আমি বাকিগুলো বেলে নেব। সবগুলো আমার কাটা হয়ে গেছে, আর ওইদিকে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, এই হালকা গরম তেলেই কিন্তু এটা ভাজতে হবে। দিয়ে দিচ্ছি আমি এখন। গজাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। গজাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চিনির রসে ডুবিয়ে দেব। তো প্রথমে আমি লেবু ফেলে দেব। দেখুন গজাটা কত সুন্দর ভাজা হয়েছে। খুব ভালো করে আমি চিনির রসে ডুবিয়ে দিয়েছি গজাগুলোকে। এগুলো কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো। পূজা আগেই খেয়ে চলে গেছে, পূজার টিউশন ছিল বলে। আজকে আমি খেয়ে বলছি কেমন হয়েছে। মাছ মাংস তো প্রত্যেক দিনই খাই, মাঝে মাঝে মুখে পাল্টানোর জন্য মিষ্টিও খেতে হয়, তো তাই আজকে মিষ্টি বানালাম। গজাটা খুব সুন্দর খাস্তা হয়েছে, খেতেও খুব সুন্দর লাগছে। তো গজাটা আমি ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 মিনিটের মতো। বেশিক্ষণ ভেজালে কিন্তু ভালো লাগবে না, গজাটা বেশিক্ষণ ভেজালে চলবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে ভেজাতে হবে। তো গজার রেসিপিটা কেমন হয়েছে আপনারাই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।